আমাদের মনে রাখতে হবে দৈনন্দিন জীবনে রাস্তাঘাটে চলার সময় কিংবা কাজের সময় আমাদের অনেক ইনজুরির সম্মুখীন বা আঘাতের সম্মুখীন আমরা হচ্ছি, যেটি আমরা অ্যাক্সিডেন্ট বলে থাকি। সেখানে হাতে হোক পায়ে হোক অনেক সময় আমাদেরকে থেতলে যায় এবং অনেক আঘাত, চামড়া ছুঁড়ে যায়, চামড়া ছিলে যায়, কেটে যায়, কিংবা ব্লান্ট ইনজুরি হই। এই যে ব্লান্ট মানে কেটে গেল না, কিন্তু সেখানে লাঠি দিয়ে বাড়ি পড়লো কিংবা আমাদের চাপা খেলো ভারী জিনিস, অত ছাদ মানে ভারী জিনিস পড়ে আমার হাত বা পায়ের মধ্যে বেশ বড় রকমের একটা সোয়েলিং বা ফুলে গেল। এতে মনে রাখতে হবে ভিতরের মাংসপেশিগুলো থেতলে যায়, হাড্ডি ভাঙতেও পারে, নাও পারে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর রকমের ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে, কারণ এখান থেকে আমরা বলি মাসেলগুলো ড্যামেজ হয়ে গেলে মাংসপেশিগুলো মায়োগ্লোবিন নামে একটা বড় রকমের প্রোটিন বেরিয়ে আসে এবং সেটা কিডনির উপরে যে চাপ সৃষ্টি করে কিডনিকে সঙ্গে সঙ্গে শাটডাউন বলি আমরা, বা কিডনি কমপ্লিটলি মানে তার পেশাব বন্ধ হয়ে যেতে পারে। তো এই ধরনের যাতে করে না হয়ে থাকে বা এ ধরনের যদি বড় রকমের সমস্যা হয় আমরা কম্পার্টমেন্ট সিনড্রোম বলে থাকি। সুতরাং ওই কম্পার্টমেন্ট সিনড্রোম বিশেষ করে লেগে, পায়ে, লেগ আমাদের কাপ মাসেলের মধ্যে হয়ে থাকে, হাতের মধ্যেও হতে পারে এবং অনেক হাত কেটে ফেলতে হয়। সেই কারণেই আমরা চিকিৎসকরা এবং অন্য আমাদের সঙ্গে যারা আমাদের মেডিকেল পেশার সঙ্গে জড়িত আছেন, আমি সবাইকে অনুরোধ করব এসব ক্ষেত্রে ব্লান্ট ট্রমার ক্ষেত্রে তাড়াতাড়ি করে বরফ দিন, ঠান্ডা পানি দিন, হাত বা পা উপরে উঁচু করে রাখুন এবং তাকে বিশ্রামে দিন। কয়েকদিন গেলে 24 ঘন্টা পেরিয়ে গেলে গরম সেক দিন, ধীরে 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 তাতে উন্নতি হবে। কেটে গেলে অবশ্যই সেখানে যদি ময়লা কিছু লাগে টিন দিয়ে কেটে যায়, তার ধনুষ্টঙ্কার তার প্রতিষেধক ব্যবস্থা নেওয়া আছে কিনা খেয়াল করে তাকে বুস্টার ডোজের ইনজেকশন দেওয়া যেতে পারে। না হলে আমরা পাশাপাশি আমরা বলবো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে, নর্মাল স্যালাইন দিয়ে ধুয়ে ওই জায়গাটাকে পরিষ্কার রাখবো, কোনো কাদা মাটি বালু ভিতরে না থাকে। তাতে আমার অনেক ক্ষতি হতে পারে, ইনফেকশন বা প্রদাহ হয়ে যেতে পারে এবং এটি মারাত্মক রকমের ক্ষতি করতে পারে। কাজে কোথাও কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে ঢাকা না দিয়ে পরিষ্কারভাবে পরিষ্কার করুন। আপনি ডাক্তারদেরকে যে কোনো থানা হেলথ কমপ্লেক্স হোক, যে কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্রে যে পরিষ্কারভাবে ক্লিন করে তাকে আমরা বলি যে পলিউশন যদি থাকে ডাইলুশন করতে হবে এবং সেটি হলো বড় রাস্তা হলো প্রথমে পানি দিয়ে, তারপরে স্যালাইন দিয়ে, পরে আমরা এটাকে সেলাই দেবো। কখনো আগে আমরা স্টিচ দিয়ে স্কিনকে বা মাংসপেশিকে জোড়া লাগাবার চেষ্টা করব না, তাতে আমার কম্পার্টমেন্ট সিনড্রোম এবং আমার প্রদাহ বা ইনফ্লামেশনটা বেড়ে যেয়ে আরও অনেক ক্ষতির সম্ভাবনা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দৈনন্দিন জীবনে চলাফেরায় ধৈর্য ধারণ করুন। আমরা যেন তাড়াতাড়ি করে গাড়ি কিংবা রাস্তা পার না হই, রাস্তায় দেখে শুনে আমরা পার হব। জেব্রা ক্রসিং দিয়ে কোনোভাবেই আমাদেরকে এই ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে নিজের জীবনকে, শরীরকে অক্ষত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাক। এই হোক আমাদের দৈনন্দিনের প্রত্যয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।